বাংলাদেশের এক সাধারণ সকাল। সব কিছু চলছে নিজের মতো। মানুষ রাস্তায় হাঁটছে, কেউ দোকান খুলছে, কেউ স্কুলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে নিচে মাটির গভীর থেকে একটা অদ্ভুত শব্দ উঠতে থাকে, যেন পৃথিবী নিজের হাড় ভাঙার শব্দ করছে। 2 সেকেন্ডের মধ্যে মাটির কাঁপনি ধীরে ধীরে বাড়তে থাকে। বাড়ির জানালার কাঁচ কেঁপে ওঠে, লাইট ফটফট করে নিভে জ্বলে, ফ্যান দুলে দুলে একপাশে হেলে পড়ে, যেন পুরো পৃথিবী অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে বাড়িটা তোমার নিচ থেকে উঠে আবার নামছে। মানুষ কিছু বুঝে ওঠার আগেই আলমারি, টেবিল, চেয়ার সব দিক উল্টে যায়। এটা সাধারণ ভূমিকম্প না, এটা 9 মাত্রার দানব, যার শক্তি বোমার মতো নয়, একটা পুরো শহরের শক্তির সমান। আর মাত্র 10 সেকেন্ড, তারপর দেশটা বদলে যাবে। 10 সেকেন্ড পার হতেই ভূমিকম্পটা যেন হঠাৎ রেগে গেল। বাড়ির দেয়ালগুলো ফাটতে শুরু করে। ফাটল প্রথমে পাতলা লাইন, তারপর সেটা 2 হাত চওড়া হয়ে যায়। ঢাকা শহর, যেখানে লাখ লাখ মানুষ থাকে, উঁচু বিল্ডিংগুলো দুলতে থাকে, বাম ডানে, মনে হয় এখনই ভেঙে পড়বে। রাস্তার নিচ দিয়ে গর্জন করে শব্দ আসে। মানুষ ভাবে হয়তো নিচে কিছু বিস্ফোরণ হচ্ছে, কিন্তু এটা বিস্ফোরণ না, এটা পৃথিবীর ভেতরের চাপ বাইরে বের হচ্ছে। ফ্লাইওভার, যেগুলো এত বছর ধরে দাঁড়িয়েছিল, সেগুলো কার্ডবোর্ডের মতো ভেঙে পড়ে। গাড়ি, বাস, ট্রাক সব উল্টে যায়। মানুষ চিৎকার করছে, দৌড়াচ্ছে, ধুলোয় পুরো শহর ঢাকা পড়ে। এই 30 সেকেন্ডে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ভবনগুলো নিজেদের রক্ষা করতে পারে না। পুরো দেশ বুঝে যায় এটাই সেই ভূমিকম্প যা ইতিহাস বদলে দেবে। যখন দেশের মানুষ ঢাকা, চট্টগ্রাম, সিলেটের ভাঙা শহরের সঙ্গে লড়ছে, তখন উপকূলীয় অঞ্চলে শুরু হয় দ্বিতীয় দফার ভয়ঙ্কর বিপর্যয়। কক্সবাজারের সমুদ্র হঠাৎ করে একটু পিছিয়ে যায়। লোকেরা বুঝতেই পারে না এটা সুনামির সংকেত। পানির নিচে বিশাল শক্তি জমে আছে, যেটা কয়েক মিনিটের মধ্যে 15 মিটার উঁচু ঢেউ হয়ে তীরে আঘাত করবে। সমুদ্র পিছিয়ে যাওয়ার দৃশ্যটা শান্ত লাগলেও ওই শান্তির পেছনে লুকিয়ে থাকে মৃত্যুর ঝড়। আর চট্টগ্রামের পাহাড়ি এলাকা, সেখানে পাহাড় যেন নিজেই নিজের উপর ভেঙে পড়ে। ল্যান্ডস্লাইডে পুরো ঘর, বাড়ি, দোকান, রাস্তা সব কিছু মাটির নিচে চাপা পড়ে। মানুষ ভাবছে ভূমিকম্প শেষ, কিন্তু না, এই ভয়ানক ঢেউ আর ধস বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে আরও অনেক বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ভূমিকম্প থেমে গেছে, কিন্তু আসল ভয়ঙ্কর সময় শুরু হয় এখন। বিদ্যুৎ বন্ধ, নেটওয়ার্ক নেই, দেশের অর্ধেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। মানুষ বাইরে বেরিয়ে গেছে, কেউ কাঁদছে, কেউ পরিবার খুঁজছে, কেউ আহতদের টেনে বের করছে ধ্বংসস্তূপ থেকে। হাসপাতাল ভরে গেছে, ডাক্তাররা দম ফেলার সময় পাচ্ছে না। অ্যাম্বুলেন্সগুলো শহর জুড়ে সাইরেন বাজাচ্ছে, কিন্তু তারা কোথায় যাবে? রাস্তা ভেঙে গেছে। আর্মি, নৌবাহিনী, ফায়ার সার্ভিস সবাই রেস্কিউয়ে নামছে, কিন্তু ধ্বংস এত ব্যাপক যে তারা বুঝে উঠতে পারছে না কোথা থেকে শুরু করবে। দূর থেকে দেখা যায় পুরো শহর অন্ধকারে ডুবে আছে, শুধু মানুষের চিৎকার আর সাইরেনের শব্দ। বিজ্ঞানীরা একটা কথা বারবার বলে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প অঞ্চলের উপর দাঁড়িয়ে আছে। আমাদের নিচে যে প্লেটগুলো রয়েছে, সেগুলো শান্ত না, বরং বছরের পর বছর ধরে চাপ জমিয়ে রাখছে। ভারতীয় প্লেট উত্তর দিকে ধাক্কা দিচ্ছে, আর তার ঠিক সামনে ইউরেশিয়ান প্লেট প্রতিরোধ করছে। এই 2 প্লেটের সংঘর্ষে যে চাপ তৈরি হয়, এটাই বড় ভূমিকম্পের জন্মদাতা। বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশের নিচে জমে থাকা শক্তির পরিমাণ এত বেশি হয়ে গেছে যে একসময় সেটা হয়তো একটা মেগা কোয়েক হিসেবে বেরিয়ে আসতে পারে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই 3টা এলাকা বিশেষভাবে ঝুঁকিতে, কারণ ভূগর্ভে যা চাপ জমছে সেটা সাধারণ 5 বা 6 মাত্রায় বের হওয়ার মতো না, এটা 8 বা তার চেয়েও বেশি হতে পারে। 9 মাত্রা? বিজ্ঞানীরা সরাসরি এটাকে অসম্ভব বলেন না। তারা শুধু বলেন, এই অঞ্চলে চাপ যেভাবে জমছে তার শক্তি কতটা কেউ ঠিক জানে না।
কিন্তু বড় ভূমিকম্পের সময় খুব কাছেই। এটাই সবচেয়ে ভয়ানক সত্য। আমরা ভাবি এটা হবে না, কিন্তু প্রকৃতি কখনো কাউকে আগে থেকে বলে দেয় না। যদি সেই চাপ একসাথে বের হয়ে যায়, তবে বাংলাদেশের জন্য 9 মাত্রার থেকেও একটু কম হলেও ধ্বংসের মাত্রা প্রায় একই হবে। আর সত্যি বলতে হয়তো এই অবস্থা খুব একটা দূরে নয়, হয়তো খুব শীঘ্রই আসছে, কারণ মাটির নিচে সেই শক্তি প্রতিদিন একটু একটু করে জমেই যাচ্ছে। আমরা বুঝি না, কিন্তু পৃথিবী সব অনুভব করে।